দুলু ভাই রাষ্ট্র তো নেবে না, বল তোর রাষ্ট্র বলি আমি মুতি শালা, শিগগিরি দে চাবি দে। তোর রাষ্ট্রকে এর ল্যাংটা হইয়া পুরুষঙ্গ দেখাইতেছে যে আমি তোর রাষ্ট্র আমি মুতি। রাসূল তখন এই আয়াত নাযিল হয়, ওয়া ইন্নাকা লাআলা, এ দোস্ত বলিস না গান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and surely thou hast sublime morals। একটু ইংরেজি না বললে ভালো লাগে না। আপনি সুমহান চরিত্রের একমাত্র ব্যক্তি আপনি। ওয়া ইন্নাকা লাআলা, একটু জোরে বল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনারা বলেন আমার রাসূলের চাইতে ভালো মানুষ আর আছে? দোস্ত একটু কথা বলো না কেন? আমার রাসূলের চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে আছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চাবি দিল, চাবি যে খুলে হুজুর আসছে, দেখে কি ভিতরে জেলখানার মধ্যে পায়খানা, ছাগলের পায়খানার মতো। আর কি খাইছে? ওরাকাস সাজার। কি খাইছে? ওরাকাস সাজার। জুবানে আসে না। এই অস্ত তোমার দেশে হুজুরও করবে না, তোমার দেশের আলেমরা করবে না, তোমার দেশে তাবলীগ পার্টি করবে না, তোমার দেশে পীরও করবে না। খালি টাকা দাও জান্নাত, টাকা দাও জান্নাত। আজকে আইসি জনমের মতন দেয়া দেবো, যাতে দাওয়াত না দিস। আমার দাওয়াতের অভাব নাই। হাই হাই হাই। হুজুর আসার পরে হুজুর রিলিজ পালেন রবিউল আউয়াল মাসের ১ম তারিখে। ওই দিন ছিলেন সোমবার, আর হুজুরের জন্ম সোমবার, ইয়ৌমুল ইসনাইন। যেরকম হুজুরের জন্ম কোন দিনই? সোমবারে। একটু হাত উঠান। আমি আমার মাকে দেখেছি, আমার আম্মা শামসুল হক সাহেবের বোন, আমার মা সকলের বড়। তা আমি দেখেছি আমার ছোটবেলার থেকে মা, এই মামা, আমার মা সোমবারে রোজা রাখতেন। আমার হুজুর ওই দিন জন্ম। কি আমার মা মেয়েদেরকে মিলাদ পড়তো। আমাদের দেশে যে খবিশ মৌলবীগুলি হয়েছে, আর কিছু না। এই দেশে মানুষ নামাজ পড়ে না, তার বিরুদ্ধে নাই। মানুষ বেপরদা থাকে, সুদ ঘুষ খায়, তার বিরুদ্ধে নাই। এরা মাদ্রাসা করে কয় মিলাদ হারাম, মিলাদ কোরআন হাদিসে নাই। এই মিথ্যাবাদীর বাচ্চা। তিরমিজি শরীফের মধ্যে যিনি 5.5 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম বুখারীর ছাত্র, 203 পৃষ্ঠা হাদিস নম্বর 3619 নম্বর হাদিস ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ করেছে। সেখানে আছে বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন হাতে রাখলাম, কোন মৌলবী যদি বাহাস করিস, আমাকে পরাজিত করতে পারিস, আমি তোর ধন্যবাদ দেব। ঠিক। আমি দারুল উলুম দেওবন্দের মুফতি সাহেব আমার মাথায় পাগড়ি দিয়েছে। আমি যদি মিথ্যা বলি, আল্লাহ এই রাত্রি তুমি আমাকে অপমৃত্যু দিও। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুফতি আমার মাথায় পাগড়ি দিয়েছে। আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 8 বছর পড়েছি। দারুল উলুম মাদ্রাসা এখন এই মিলাদ আর কিয়াম নিয়ে 2টে মাদ্রাসা হয়েছে। নতুন মাদ্রাসার নাম দেশে ওয়াকফ দেওবন্দ। তাবলীগ জামাত এই বাংলাদেশের যিনি ছিলেন আমির ছিলেন আমার আপন মেজো খালু, ওনার নাম মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমার খালুজান থাকতে তাবলীগের কোনো অসুবিধা হয়নি। আমার খালুজান মরে যায়, আমি জুবাইরকে বলেছি, এই জুবাইর, তুই আমার বয়সে ছোট, আমার 96 বছর বয়স, তোর চাইতে বয়স বেশি, তোরা এই গন্ডগোল করলি কেন? সাদের এই দোষ ওই দোষ, তাহলে সাদকে দিয়ে তোরা মোনাজাত করছে, সেই বিচার কে করবে? সাদের আব্বার নাম হারুন, তার মুরব্বীর নাম ইউসুফ, তার মুরব্বীর নাম হলো ইলিয়াস। যদিও আমরা পছন্দ করি না তাবলীগ, এই তাবলীগ বানাইছো তো ইলিয়াস মৌলবী। 100 বছর থেকে নেই। 1926 সালে 10 জুলাই রোজ সোমবারে 4:42 আমিয়া দিল্লি জামে মসজিদে মাওলানা ইলিয়াস সাহেব তাবলীগ নতুন হিসেবে তিনি স্বপ্নে পেয়েছেন বলে তিনি ঘোষণা দেন। আমার দাদির বাড়ি কান্দলবি, আর ইলিয়াস সাহেবের বাড়িও কান্দলবি। 2টে বাড়ির পরে আমার দাদি নন বেঙ্গলি, উর্দু ভাষী। আমার এই জন্য আমাদের চেহারা ভালো।
দেখেছিস? এই দুই গ্রুপ নিয়ে আগে তবলিগ জামাতে হায় হায় কত মানুষ যত একটা আনন্দ দেখা যেত, এখন ভাঙ্গিয়া সুরমার হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তার নাম আবুল কাসেম নানতুবি সাহেব। এনার পীর হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি। কোরআন মাথায় নিয়ে বললাম, কোন ব্যক্তি অস্বীকার করলে সে শালা জারদ সন্তান, জারদ সন্তান, সে জারদ সন্তান। ইলিয়াস সাহেবের পীর হলো হযরতে আবুল কাসেম নানতুবি। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার পীর হলো হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি। তিনি মিলাদ কিয়াম করতেন। আমরা মিলাদ কিয়াম করা ফরজ মনে করি না, মুস্তাহাসান জিনিস। কেউ করলো কেউ না করলো, এই নিয়ে ছেলেদের আর কিছু নাই। আমি যদি জিজ্ঞেস করি, তোমরা যে চামড়া উঠাইয়া মাদ্রাসা নাও, একটা জাল হাদিস যদি দিতে পারো 1 লাখ টাকা দেবো। বাড়ি গোপালগঞ্জ মনে করিস না ভয় করা জাত হলে আমরা রাষ্ট্রের ক্ষমতা থাকতে পারতাম না। শালা মনে করেছিস কি? হ্যাঁ, কি মনে করেছিস তোরা দেশের শত্রু, এই দেশটাকে ভাঙ্গার জন্য? এরপরে বলছে মুনাজাত জায়েজ না। শুনছে মুনাজাত জায়েজ? এক শালা ফাতরা বাচ্চারা, মুনাজাতের পক্ষে 165 খান হাদিস আছে। আমি কিছু হাদিস শুনে শোন, এই দাদাজকে ছোট জুতো দিয়ে এদিকে তোরা মাদ্রাসা পড়ে দি টাকা। এখানে কি লেখছে? মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস রাবি আনিল আসাদ ইবনে আমিরি আন আবিহি قال صليت مع رسول الله صلى الله عليه وسلم الفجر فلما سلم انحرف رفع يديه دعا। দেখছি ওটা ভালো করে শোন। আর মুনাজাত না করলে তার মাইর দাও, পিটন দাও, সে হাদিসটা শোন। যদি কেউ নামাজের পরে মুনাজাত না করে, দোয়া না করে নামাজ পড়ে, হযরত ওমর তার পিছন দিয়েছিল, সেই হাদিস কেন আজকে দেখাবো? আজকে ছাড়িয়ে দেব না। 72-এর জাত আজকে তোদের দেব, জন্মের দেওয়া দেব। আজকে গোপালগঞ্জে আসছি, একটু দেরি হয়ে গেছে। দেখ, যদি না বলে সত্য হলে তুই বলবি যে হাদিস আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলুক আহলুল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন ফারাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসারহু ফাকালা আসাবাল্লাহু বিকা ইয়া ইবনাল খাত্তাব। হুজুর জোহর, আপনারা জোহরের নামাজ পড়েন না? ভাইজান আপনি কথা বলেন না কেন? জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ থাকে না? মদিনা শরীফে এই যে ওই এক সাহাবী করছে মুনাজাত না করিয়া এরকম আছে, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এইরকম চাইয়া জোহরের নামাজ কেবল উঠছে, আর যাবা কোথায়? ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস। হযরত ওমর ঘাট ধরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওজন হলো 21 মণ। আচ্ছা, যে লোকটার মামা এই যে কথা ঘুমাইস কা, 21 মণ যার ওজন, সে যদি ঘাড় দিয়া এরকম হাত দিয়ে একটু মোড়ন দেয়, মিষ্টি লাগে না? হযরত ওমর বলেন, আমি 23 বছর বিয়ে খুঁজছি, কোনো মেয়ে আমাকে বিয়ে বসতে চায় না। তুই এমিনিল তুরখাল গ্রামে এক মেয়ের নাম রশিদা বিনতি সুরাই, তার নাম ফতেমা আবাদ। সে বলছে তার ওজনও 23 মণ। মনে মনে না মিলিলে পীড়িত হবে না, ও গোপালগঞ্জের নজরুল কয় শান্তি পাবা না। আগে জাতির মায়া আছে, শুধু বেপরদা চলে, এই হারামি মেয়ে বিয়ে করলি স্বামী দুঃখ পাবে সখিল। হারাম মেয়ে বিয়ে করো না, হারাম মায়া বিয়ে করলে শান্তি পাবা না। গোপালের নজরুল কয় শান্তির গোষ্ঠী পাবা না সখিল। হারাম মায়া বিয়ে করে কেউ শান্তি পাইবা না। হাত উঠো, হাত উঠো। আওয়াজ কত সময় করবো এর কোনো টাইম টেবল নাই। জীবনে মরে গেলে বুঝবি দলিল ছাড়া কথা না। তাহলে মোনাজাতের হাদিস আছে কিনা? হাদিস আগে বলছেন
সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজর ওয়া সাল্লামা ইনহারাফা রাফা ইয়াদাইহি দা। হুজুর নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত করেছে। যারা যে মৌলবী মুনাজাত করে না মসজিদ থেকে ওদেরকে বের করে দেয়। যদি কমিটি না রাখে ওই কমিটিরই 3.5 তালাক দেয়। মডেল মসজিদ করার সময় আমাকে লন্ডনে টেলিফোন করছে, তা আমি বলছি খবরদার কোন ওয়াহাবিরি বাচ্চা যেন ইমামতি না দেওয়া হয়। আমার হাত তো অনেক ঊর্ধ্বে। সচিব বলল স্যার, মানে কে তুই? আমার ভাষণে ও সচিব মসিব আর টিএনও ডিসি এগুলো তো আরো নিচের ব্যাপার। দেখি যেই তো আমারই ছাত্র, টিএনও বলে এগুলো নিচে বাদ দাও, এই যেগুলো সচিব টসিব এগুলো তো আমারই ছাত্র।